প্রথমে ফেল মেরেছে জোরেল আমাদের অনেক তাজা জোরেল দাদা আসুন বলছে বললো না হ্যাঁ আবু তালেব ভাই দেখা যায় আমার চেষ্টা করছে কিন্তু না ফারুক ভাই আমাদের মাঝে আসছে দেখি ফারুক ভাই কতটুকু কি করতে পারে আমি হ্যাঁ ফারুক ভাই দেখি সর্বোচ্চ ফারুক ভাই চেষ্টা করছে দেখি কি হয় ফারুক ভাই দেখি নিচের দিকে দাবিত হচ্ছে এখনো সে আছে দেখা যাক কি হয় ফারুক ভাই হ্যাঁ এখন পর্যন্ত যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যে ফারুক ভাই এখনো সর্বোচ্চ আছে ফারুক ভাই অনেক হ্যাঁ সুন্দর ফারুক ভাই যথেষ্ট আছে আমি অনুরোধ জানাবো ফারুক ভাইকে সবাইকে হাততালি দিয়ে সবাই হাততালি দিয়ে ফারুক ভাইকে অনুমোদিত করুন ফারুক ভাই দেখি কি করে আসছে দুঃখিত হ্যাঁ আমাদের মাঝে আমাদের আরেক মুরব্বী আমাদের শ্রদ্ধেয় চাচা করিম চাচা পারে নাই দেখি কি করতে পারে চেষ্টা করছে দেখা যাক কি হয় না এখন পর্যন্ত আছে চেষ্টা করতেছে আমি দেখি হ্যাঁ যথেষ্ট আইতেছে কিন্তু শেষ পর্যন্ত পারবে কিনা বলা যাইতেছে না আসলে এটা তেল দেয় নাই আমরা কিন্তু বলা গেছে তেল দেয় নাই কিন্তু আপনারা পারতেছেন আপনাদের ব্যর্থতা দেখে তৌহিদ যথেষ্ট বললো না দেখি মেহরাব দেখি কি করে মেহরাব না হচ্ছে না দেখি উপর দিকে দাবি তো না হয়ে গেলে নিচের দিকে যাচ্ছে না হলো না এই কলা গাছটা আয়োজন করেছে কলা গাছের দায়িত্ব যে নিছিল সে এই খেলায় অংশগ্রহণ করতেছে দেখি সে কি কতটুকু করতে পারে সর্বোচ্চ লাভে যথেষ্ট কিন্তু লাভ তারপরে খেলে নিচের দিকে যাচ্ছে দেখি শিয়াব কি করতে পারে আমি কারো হক মারবার চাই আমি যে যাই কেন কে খেলা শেষ দেখি আজকের এই খেলায় যিনি সার্বিক দায়িত্ব পালন করেছেন আমাদের তাহের চাচা সে নিজের হাত দিয়ে এই কলা গাছ আজকে বপন করেছে সেই কলা গাছের তিনি শেষ প্রতিযোগিতা সে এখন দেখি সে কি করতে পারে সে সর্বোচ্চ এখন পর্যন্ত সে উপরে গেছে দেখা যাক সে কি করে এখন পর্যন্ত সে মাঠে ঠিক আছে সে যদি আর 2 ফুট উঠতে পারে আমার মনে হয় যে বাকিটুক সে উঠতে পারবে আর 2 ফুট কষ্ট করে যত দিতে পারবে তাই তাকে অনুরোধ জানাবো অন্তত সে যেন আমাদের সেই উপহারটা দিতে পারে আসলে ভালো না গেলা করে আমাদের প্রতিযোগী আসলে আমি বলবো কামড় তো সিরা লাইছে হবে
এটাই তো বড় সুবিধা। যাক, আমরা এই যে সর্বোচ্চ আমাদের খেলোয়াড়ের মধ্যে মনে পায় দিচ্ছি যে জহুরুল চাচা যথেষ্ট হয়ে গেছে। দেখি কি করা যায়। জহুরুল চাচাকে ধন্যবাদ। সে আমার মনে হয় সে কাছাকাছি গেছে। খুশিতে যদি সে এই কলা গাছটা ভাঙতে পারে আমার মনে হয় তাকে সেই পুরস্কারটা দেওয়া হবে। কিন্তু কলা গাছ ভাঙতে হলে কিন্তু উপরে থাকে ভাঙতে নিচে কিন্তু থাকে কিন্তু না। আমাদের ভাই গেলাম ভাই ওরা যাইতে অর্ধেক কলা গাছ এমনি লাভ দেয় ওটার কথা। আমাদের ভাই দেখা যাক কি হয়। আমাদের ভাই যথেষ্ট চেষ্টা করছে। এটা 6 মিনিটে বেরিয়ে গেছে বুঝতে দেখি কি করে আবু তালেব ভাই। যথেষ্ট সে এখনো ধৈর্য ধরে রয়েছে। প্রায় 2 মিনিট হয়ে গেল। আবু তালেব ভাই জয়াসীন করে বসে রয়েছে কলা গাছের উপর। দেখি হলো না। আমরা আমাদের ভলেন্টিয়ার ভাইকে বলবো মশিউর তোমার বাচ্চাদের বলো একটু সবাই যেন একটু সাইড নেয়, একটু সাইড নেয়, সবাইকে একটু দেখার সুযোগ করে দাও, সবাইকে একটু সুযোগ করে দাও, সবাই যেন দেখতে পারে। হ্যাঁ, আমাদের মাঝে ফারুক ভাই, দেখা যাক কি হয়। ফারুক ভাই যথেষ্ট একভাবে মধ্যে চলে যাচ্ছে। ফারুক ভাই, আমরা যদি পেলা দিতে হয় তাহলে বলেন, আমরা যাই একটু পেলা দেই। আমরা যেহেতু আপনি আমার নেতা, সেই ক্ষেত্রে আপনাকে আমি সহযোগিতা করতে পারি না। কিন্তু আমাদের মাঝে এখন আছে করিম কাকা। দেখি করিম কাকা কি করতে পারে। আমাদের মাঝে অনেক সুন্দর একটি খেলার আয়োজন করা হয়েছে। আমাদের সকলকে আমাদের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আমরা ইনশাআল্লাহ যাবো এর পরবর্তীতে। চক্কর অর্জুন কলা গাছের বেশি উঠে পড়েছে। যদি তার শেষ খেলা সর্বোচ্চ সে কলা গাছের উপরে উঠেছে। দেখা যাক সে কাছাকাছি চলে গেছে। আমার মনে হয় বক্কর এই দ্বিতীয় রাউন্ডে না পারলেও তৃতীয় রাউন্ডে সে অবশ্যই পারবে। সে তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। দেখা যাক বক্কর কি করে। হ্যাঁ, অনেক টুকাই গেছে। দেখা যাক এবারে যদি সাপ তোলা হয় তাহলে কিন্তু কলা গাছ থাকবে না। তাহলে কিন্তু পরে আপনার বাংলা কিন্তু সেটা আমরা জরিমানা দিতে পারবো না। এটা কিন্তু আপনাদের তৌহিদের যে স্বাস্থ্য। দেখা যাক ভয় পাইতেছি যে আল্লাহ নাকি আমরা কিন্তু কেউ যেন ব্যথা না পায় এবং কি আমাদের যারা ভলেন্টিয়ার বাইরে আছে তাদেরকে বলবো, তাদেরকে সবাইকে একটু দূরে দেওয়ার জন্য। ইনকেস যদি কলা গাছ ভেঙে দেওয়া যেন কারো মাথায় না পড়ে। ঠিক আছে, সবাই একটু দূরে দাঁড়াই। চেষ্টা করছে, দেখা যাক কি হয়। মেয়েরা অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করছে। দেখি মেয়েরা কোন পর্যন্ত যাইতে পারে। মেয়েরা অনেক কলা গাছ পর্যন্ত গেছে। দেখা যাক
আমরা চাই যে আপনারা 5,000 টাকার একটা পুরস্কার পাবেন। কলা গাছের ওই 5,000 টাকা কিন্তু পুরস্কার, ওই প্রতীকটা আনতে পারলেই 5,000। দেখা যাচ্ছে সেই পুরস্কারটা দিতে পারে টাকা 5,000। ঠিক আছে, সামান্য একটু কলা গাছ কয় ফিট হবে? 10 ফিট। 10 ফিট কলা গাছ উঠতে পারলে 5,000 টাকা। 10 ফিট কলা গাছ উঠতে পারলেই 5,000 টাকা পুরস্কার। 5,000 আমাদের মাঝে আরো কিছু জেলা আছে, হাউস যারা অংশগ্রহণ করবেন তাদেরকে বলবো তারা রেডি হয়ে যাবেন। তারপরে আছে রশি টানাটানি, যারা রশি টানাটানিতে অংশগ্রহণ করবেন তাদেরকে একটা লিস্ট অনুরোধ জানাচ্ছি। যারা হাডুডু খেলা আছে, যারা হাডুডু খেলাকে অংশগ্রহণ করবেন তারাও হাডুডু খেলা অংশগ্রহণ করবেন। আবার আছে এক পাশে সাঁকো, পানিতে যে এক পাশে সাঁকো পার হতে পারবে তার জন্য 5,000 টাকা পুরস্কারের আয়োজন করা হয়েছে। দেখা যাক কে আজকের এই সর্বোচ্চ পুরস্কারের অধিকারী হন। যিনি এই কলা গাছ বপন করেছেন সে আজকে শেষের দেখা যাক কি হয়। দ্বিতীয় রাউন্ডের শেষ অংশগ্রহণকারী উনি। আমরা অসংখ্যবার ধন্যবাদ জানাই আমাদের বাইডা গ্রামবাসীকে, তারা আমাদের এই অনুপ্রাণিত করার জন্য। আপনারা এরকম প্রতিবার যদি আপনারা আমাদের যে অনুপ্রাণিত করেন, আমরা প্রতি ঈদ উপলক্ষে আমরা এরকম খেলাধুলার আয়োজন করব। আপনারা শুধু আমাদের সহযোগিতা করবেন, এটাই আমাদের প্রত্যাশা আপনাদের প্রতি। আমরা প্রতিটা ঈদেই ঘড়ি টাইম ধরো সর্বোচ্চ সময় 2 মিনিট। আউট হবে না, সময় 2 মিনিট। বললে আউট নাই, বললে না, তাও আউট নাই, সময় 2 মিনিট। খেলা খেলাম যাবো আমার হিসাবে কিন্তু আমার জরুরটা করে পুরস্কার দেওয়া উচিত, কারণ পরপর 3 মাস দেখলাম জরুরটা কিন্তু সর্বোচ্চ যাইতেছে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো। দেখো যে সর্বোচ্চ 3বার মধ্যে যে কে সর্বোচ্চ মাত্রায় যায়, সর্বোচ্চ উপরে কে যায়, সেক্ষেত্রে তাকে পুরস্কারটা দেওয়া উচিত। আমার মনে হয় আমাদের এখানে যারা বিশেষ ব্যক্তিত্ব যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা খেয়াল করবেন তাকে এই পুরস্কারটা দেওয়া যায়। আমরা আসলে খুব আনন্দিত আমাদের এই ঈদ আনন্দ উৎসব। আজকের এই ঈদ আনন্দ উৎসবে আমাদের মাঝে আমাদের গ্রামের যারা ব্যক্তিত্ব যারা আছেন আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের মোরপ্লান, আমাদের এই গ্রামের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আকবর হোসেন সাহেব। আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসেন বাদল কাকা। তিনি আমাদের যে কোনো কাজ করা আমাদের মনে হয় আমাদের করা সম্ভব। তারা আমাদের সব এই বিশেষ ব্যক্তিত্ব যারা আছেন তারা আমাদের সহযোগিতা করেন। আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব আব্দুর রহমান হিজলু ভাই। আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন আমাদের আপনারা যতদিন আছেন আমার মনে হচ্ছে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের
চেষ্টা করব আপনাদের যথেষ্ট মূল্যায়ন করার জন্য এবং কি যাই হোক বক্কার যথেষ্ট ভালো কাছাকাছি গেছে, দেখা যাক কি হয়। ও পারুক না পারুক, আমাদের মাঝে একটা সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছে। ঠিক আছে, দেখা যাক সে কত দূর যেতে পারে। দেখা যাক এইভাবে আসলে এটা করা ঠিক হয় নাই। দেখা যাক তারপরে সে কি করতে পারে। ঠিক আছে, চেষ্টা ত্রুটি নাই দেখে কি করে। আসলে তো নিয়মের বৈধৃত হচ্ছে, কিন্তু তারপরেও আমরা চাইবো যদি সে ওই পর্যন্ত যাইতে পারে, তারপরেও যদি ও শেষ পর্যন্ত যাইতে পারে, আমাদের কোনো সে নাই, আমরা চেষ্টা করবো না। আমাদের শেষ কিন্তু এবারে কিন্তু লাস্ট পর্যায়ে, এর পরবর্তী কিন্তু রাউন্ডার সুযোগ নাই। আমি কিন্তু বারবার বলতেছি, কেউ কলা গাছের অন্তত কলা গাছে পড়ে গেলে যেন কারো মাথায় যেন না পড়ে। আমি বারবার বলে জানাচ্ছি, আপনারা পোলাবানদের সাইড করে দেন, পোলাবানদের সাইড করে ভলেন্টিয়ার পাইতে বলছি, তারা তাদেরকে সবাইকে সরাই দেন। কলা গাছ কিন্তু দুর্বল হয়ে গেছে, যে কোনো সময় ভেঙে যেতে পারে। আমিও জানাচ্ছি, আর যে কলা গাছে উঠছে আমার মনে হয় যে যদি কোনো জায়গায় কাজ হয়, ইনশাল্লাহ অবশ্য সব কলা গাছ সহ পড়ে যাবে। না, এটা তো সুযোগ তো নাই। আচ্ছা, যদি কেউ দিতে চায় একবার চান্স দেওয়া যাবে, একবার কেউ যদি দিতে চায় তাহলে একবার সুযোগ দেওয়া যাবে। তার জন্য একবার চান্স, লাস্টবার একবার চান্স দেওয়া যাবে। সে যদি অংশগ্রহণ করতে চায় তাকে দেওয়া যাবে, একবার সুযোগ দেওয়া হবে। একবার সুযোগ দেওয়া যাবে, একবার ওয়ানলি একবার। যদি বাইরের কেউ এই খেলায় অংশগ্রহণ করতে চায় তাকে একবার সুযোগ দেওয়া যাবে। এরকম কেউ যদি থাকে তাহলে আপনি অংশগ্রহণ করতে পারেন, সমস্যা নাই। এই হালারাম আই জিয়ানা নাম্বার কো শেষ খেলা কিন্তু এবারে কিন্তু শেষ। এর পরবর্তী কিন্তু আর সুযোগ নাই। এর পরবর্তীতে হাঁস খেলায় বাছাই করে মুরব্বী যারা আছেন, কোনো জন ব্যক্তি আমার মনে হয় যে আমাদের শিহাব মোড়া পাওয়া যায় নাকি, যে অবস্থা। শিহাব কাছাকাছি গেছে। আমার মনে হয় যে তো শিহাব তো পাবে মনে হচ্ছে। দেখা যাক, শেষ সুযোগ কিন্তু টাকা 5,000, শিহাব টাকা কিন্তু 5,000। ঠিক আছে, যারা হাঁস খেলায় অংশগ্রহণ করবেন তাদেরকে নাম লিস্ট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা হাঁস খেলায় অংশগ্রহণ করবেন, না বয়স্ক অল্প বয়সের সুযোগ নাই। বয়স কমপক্ষে 50, যারা ওটা করা যাবে। এই যে এটাই পাচ্ছি আমাদের এই পার্টি কিন্তু শেষ